এই পর্বে আমরা জানার চেষ্টা করব মেজর কোনটাকে বলে, মাইনর কোনটাকে বলে, কারেন্সি পেয়ার কোনটাকে বলে, মেজর পেয়ার কোনটাকে বলে এবং মাইনর পেয়ার কোনটাকে বলে। তো শুরু করা যাক। ধরুন আমরা বাজার থেকে ডিম কিনবো। কিনতে গেলে দোকানদারকে আমাদের কি দিতে হবে? টাকা। টাকা দিলে পরেই তিনি আমাদের ডিম দিবে। এই টাকার বিনিময়ে আমরা কখনো ডিম কিনি বা এই টাকার জন্যই কখনো আমরা ডিম বিক্রি করি। এই টাকা দিয়ে চাইলে আপনি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন। তাহলে মুখ্য বিষয় কি দাঁড়ালো? টাকাই আসল। এখানে টাকা হলো মেজর আর ডিম হলো মাইনর। ফরেক্স মার্কেটে তো আমরা টাকা দিয়ে ডিম কিনতে পারবো না, তাই না? ফরেক্স মার্কেটে এই টাকার ভূমিকা পালন করে হচ্ছে ইউএসডি। ফরেক্স মার্কেটে দুই দেশের মুদ্রার মান প্রতি সেকেন্ডে আপডাউন করে থাকে ওই দেশের সবকিছু মিলিয়ে অর্থনৈতিক প্রভাবের কারণে। এই আপডাউনের মধ্যে আপনি একটি মুদ্রা হতে অন্য মুদ্রা ক্রয় বা বিক্রয় করে মূলত লাভ করে থাকেন। যেমন ইউরো ইউএসডি একটি পেয়ার, এটিকে বলা হয় কারেন্সি পেয়ার। ফরেক্স চার্টে যখন যাবেন তখন ইউরো ইউএসডির মান দেখাচ্ছে 1.1000, মানে হলো 1 ইউরো যদি আপনি কিনতে চান তবে আপনাকে দিতে হবে 1.1000 ইউএসডি। এটি যদি অন্যভাবে ধরা হয়, 1 ইউরো যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনি পাবেন 1.1000 ইউএসডি। তাহলে কারেন্সি পেয়ার কি? ফরেক্স মার্কেটে একটি মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা ক্রয় করার জন্য যে পেয়ারটি নির্বাচন করা হয় ওই পেয়ারটিকেই কারেন্সি পেয়ার বলে। ফরেক্স মার্কেটে সবচাইতে বেশি লেনদেন হয় ইউএসডি রিলেটেড পেয়ারে, তাই এটিকে প্রধান হিসাবে ধরা হয়, মেজর হিসাবে ধরা হয় এবং বাকি সব কারেন্সিকে মাইনর হিসাবে ধরা হয়। যখন ইউএসডির সাথে অন্য কোনো কারেন্সি কেনাবেচা করা হয় তখন তাকে বলা হয় মেজর পেয়ার এবং ইউএসডি ব্যতীত যেসব পেয়ারগুলো আছে সেইগুলোকে বলা হয় মাইনর বা ক্রস পেয়ার। আবার অনেকের মতে ফরেক্স মার্কেটে সবচাইতে বেশি যে কয়টি পেয়ারে ট্রেড করা হয় তাকে বলা হয় মেজর পেয়ার। বর্তমানে 4টি মেজর পেয়ার রয়েছে, তা হলো ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জেবিপি ইউএসডি এবং ইউএসডি সিএইচএফ। খেয়াল করলে দেখবেন প্রতিটি পেয়ারে ইউএসডি বিদ্যমান। এগুলো বাদেও আরও 3টি পেয়ার মেজরে যোগ হয়েছে, সেগুলো কি? ইউএসডি ক্যাট, এইউডি ইউএসডি এবং এনজেডডি ইউএসডি। এখন আমরা যে চার্টটা দেখতেছি এটা হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার চার্ট। দ্যাটস মিন এটা ক্রস কারেন্সি বলতে পারেন, ক্রস পেয়ার্স বলতে পারেন, যেটাই ধরেন না কেন। তো এখানে ইউএসডির কোনো নামগন্ধ নাই, ইউএসডি বাদে। তো ইউরোর ক্ষেত্রে দেখেন একেবারে বামে ইউরো থেকে শুরু হয়েছে, ইউরোর সাথে অন্য অন্য যে কারেন্সিগুলো আছে সেগুলো অ্যাড করা হয়েছে। ইউরো এখানে মেজর আর মাইনর হিসেবে আছে অন্য অন্য কারেন্সি। তারপর একটা জেপিওয়াই, জেপিওয়াই এটা হচ্ছে ক্রস পেয়ার। তারপরে হচ্ছে জেবিপি, এটা হচ্ছে জেবিপি রিলেটেড যে কয়টা পেয়ার আছে সেই পেয়ারগুলোনের ক্রস পেয়ার। দেন ক্যাট, দেন এইউডি, দেন এনজেডডি। তো এইগুলো হচ্ছে দেখবেন খেয়াল করে ইউএসডি ব্যতীত যেসব পেয়ারগুলো থাকে মূলত সেই পেয়ারগুলোকেই বলা হয় হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার। তো ফরেক্স মার্কেট আমরা দুইটা পেয়ার সম্পর্কে জানতে পারলাম, সেটা হচ্ছে মেজর পেয়ার এবং হচ্ছে মাইনর পেয়ার বা ক্রস পেয়ার। এই দুইটা বাদে আরেকটা পেয়ার আছে, সেটা হচ্ছে কি? এক্সোটিক পেয়ার। এক্সোটিক পেয়ারটা মূলত হচ্ছে এই পেয়ারটা অনেক সময় আপনারা চার্টে পাবেন কিন্তু ট্রেড করতে পারবেন না, আর ট্রেড করতে পারলেও এর স্প্রেড এত মাত্রায় বেশি থাকবে যে এখানে খুব 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 বেশি রিস্ক। এইসব পেয়ারগুলো কোনগুলো? ইউএসডি এইচকেডি, ইউএসডি জেডএআর, ইউএসডি বিডিটি, ইউএসডি এসইকে। তার মানে হচ্ছে ইউএসডির সাথে বিভিন্ন দেশের কান্ট্রির যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলো হয়ে থাকে, যে কান্ট্রির কারেন্সিগুলো খুব কম মাত্রায় ফরেক্সে লেনদেন করা হয়, যার জন্য এটার স্প্রেডের মাত্রাও চরম মাত্রায় থাকে। সো এই লিসনে আমরা জানতে পারলাম হচ্ছে কারেন্সি পেয়ার কি, মেজর পেয়ার কি, ক্রস পেয়ার বা মাইনর পেয়ার কি, এক্সোটিক পেয়ার কি এবং আনুষঙ্গিক সংক্ষিপ্তভাবে অনেক বিষয়। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।